এই যে পাত্রের মধ্যে তোমরা সলিউশনটা দেখতে পাচ্ছ, এর প্রয়োগে কিন্তু আমরা যে কোনো গাছের ফাঙ্গাস এবং ব্যাকটেরিয়াযুক্ত সমস্যাকে কিন্তু এক চুটকিতে সুরাহা করতে পারি। নমস্কার বন্ধুরা, ফিরে চলে এসেছি আজকে একটি নতুন ভিডিও নিয়ে। আমাদের বাগানে যত রকমের রোগ হয়, সেই রোগের মধ্যে সবথেকে যদি মারাত্মক রোগ কিছু হয়ে থাকে, সেটা ব্যাকটেরিয়া এবং ফাঙ্গাসের আক্রমণ। কারণ এটা এমন একটি রোগ, যে রোগ কিন্তু আমরা খালি চোখে দেখতে পাই না। কখন আইডেন্টিফাই করতে পাই? যখন আমাদের গাছ মরতে বসে, যখন আমাদের হাতে কিছু করার থাকে না, যখন আমরা পারি না দামি দামি ওষুধ নিয়ে এসে আমাদের বাগানের গাছে প্রয়োগ করার জন্য। তো যারা স্বল্প খরচায় এবং সম্পূর্ণ বিনে পয়সাতে গাছকে যাতে রোগ থেকে আক্রমণ থেকে মুক্তি পাওয়ানো যায়, তার জন্য আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আমি এই ভিডিওতে দুটো এমন ঘরোয়া উপকরণ নিয়ে আলোচনা করব, যাদের সঠিক প্রয়োগে আমরা কিন্তু আমাদের বাগান থেকে পুরোপুরিভাবে ছত্রাক এবং ব্যাকটেরিয়াযুক্ত সমস্যাকে কিন্তু দূরে সরিয়ে দিতে পারবো। তো আর কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করে নেওয়া যাক। এবং যে সকল নতুন দর্শক বন্ধুরা আজ পিকাস গার্ডেনিংয়ে প্রথমবার এসেছো, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে দেওয়া বেল আইকনটি অলে প্রেস করে নেবে। গাছেদের ব্যাকটেরিয়াযুক্ত সমস্যাকে দূর করার জন্য উপকরণটা যেটা আমরা তৈরি করব, সেটা তৈরি করতে গেলে আমাদের এরকম দুটো পাত্রের মধ্যে জল নিয়ে নিতে হবে। কেন দুটো পাত্রে জল নিতে হবে? কারণ একটা পাত্রের সলিউশন আমরা ব্যবহার করব গাছেদের ক্ষেত্রে মাটির মধ্যে সরাসরি, এবং আরেকটি সলিউশন আমরা যেটা তৈরি করব সেটা আমরা প্রয়োগ করব গাছেদের মধ্যে স্প্রে করে। তো আমি পরবর্তীতে দেখাবো যে আমরা গাছেদের মধ্যে ডাইরেক্টলি কীভাবে প্রোভাইড করতে পারি এবং স্প্রের মাধ্যমে কীভাবে রোগ প্রতিরোধ ক্ষমতা আমাদের গাছেদের বাড়াতে পারি। তো এইখানে সলিউশনটা আমরা তৈরি করার জন্য সর্বপ্রথম যে উপকরণটা আমরা নেব সেটা দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে ছাই। কিন্তু এই ছাই ব্যবহার করতে আমাদের কিছু সাবধানতা অবলম্বন করতে হবে। আমরা কিন্তু ছাই যেটা ব্যবহার করব সেটা কিন্তু আমরা কাঠ পোড়ানো ছাই ব্যবহার করব না। আমাদের বাড়িতে যে পুজো হয় বা আমাদের বাড়িতে যে অনেক সময় হবিষ্য হয়, মানে আগুন ধরানো হয় কাঠের মধ্যে, সেই কাঠের ছাই তোমরা জোগাড় করতে পারো। বা আমাদের যে গোবর থেকে তৈরি করা যে ঘুঁটে হয়, সেই ঘুঁটের পোড়ানো ছাই তোমরা কিন্তু ব্যবহার করতে পারো। এই দুটো ছাই তোমরা ব্যবহার করলে কিন্তু আমাদের এই সলিউশনটা খুব ভালো তৈরি হবে। এবং কাঠের ছাইয়ের ক্ষেত্রে কিন্তু কিছু সাবধানতা আমাদেরকে অবলম্বন করতে হবে। এবং কাঠের ছাইয়ের ক্ষেত্রে যদি কোনো প্রবলেমস আসে, তার জন্য কিন্তু আমি দায়ী নয়। কারণ এখানে আমরা যেটা ব্যবহার করব সেটা হচ্ছে গোবরের ঘুঁটো থেকে তৈরি হওয়া ছাই, বা আমাদের বাড়ির পুজো বা কোনো জায়গার পুজোতে ভবিষ্য করার জন্য যে আগুন জ্বালানো হয়, সেই ছাই কিন্তু আমরা ব্যবহার করব। তো এইখানে আমরা কি করব, এরকম 1 লিটার জলের জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে 20 থেকে 25 গ্রাম আমরা কিন্তু এখানে ছাইয়ের ব্যবহার করব। বা দ্বিতীয় যে উপকরণটা আমরা ব্যবহার করব সেটা হচ্ছে ফিটকিরি। আমরা সকলে জানি যে এই ফিটকিরি কিন্তু আমাদের গাছেদের জন্য কিন্তু একটি ওষুধ হিসাবে কিন্তু আমরা ব্যবহার করতে পারি। তো এই ফিটকিরি কিন্তু আমাদেরকে 1 লিটার জলের জন্য কিন্তু জাস্ট আমাদের 1 গ্রামের মতো ব্যবহার করা উচিত। তো এখানে 1 গ্রাম আমরা যাতে পরিমাণ বেশি না হয়ে যায়, তার জন্য এই যে জল দেখতে পাচ্ছ, এই জলের মধ্যে আমাদেরকে এইভাবে ফিটকিরিটাকে দিয়ে দিতে হবে। অন্তত আমাদেরকে 1 মিনিট থেকে 2 মিনিট ওয়েট করতে হবে, তারপরেই কিন্তু ফিটকিরিটাকে তুলে নিতে হবে। এটা কিন্তু আমাদেরকে এখন করতে হবে এই দ্বিতীয় পাত্রের জলের ক্ষেত্রে। তো 2 মিনিট পর আমরা যদি এই ফিটকিরিটাকে তুলে নিই, তাহলে হবে কি, এই ফিটকিরির সামান্য অংশ কিন্তু এই জলের সঙ্গে কিন্তু এই 2 মিনিটে গুলে যাবে। এইবার দ্বিতীয় কাজ আমরা এটাতে যেটা করব, সেটা কিন্তু আমরা পুনরায় ওই 20 থেকে 25 গ্রামের মতো আমরা এখানে ছাই কিন্তু এই পাত্রের মধ্যে দিয়ে দেবো। বন্ধুরা, আমাদের সলিউশন কিন্তু সম্পূর্ণভাবে রেডি কিন্তু গাছের মধ্যে প্রয়োগ করার জন্য। তো এখানে ফিটকিরি গোলানো এবং ছাই গোলানো যে মিশ্রণটা আমরা তৈরি করেছি, এটা কিন্তু আমরা গাছেদের মধ্যে স্প্রে করব। কিভাবে স্প্রে করব, এটা কিভাবে স্প্রে করতে হয়, সেটা আমি আগে ভিডিওতে বলে দিচ্ছি। এবং দ্বিতীয়, শুধুমাত্র এখানে যেটা ছাই গোলানো আমরা মিশ্রণটা তৈরি করলাম, সেটাকে এখন সরাসরি টবের মাটির মধ্যে আমরা কিভাবে ব্যবহার করব চলো দেখি। ঘরোয়া ছত্রাকনাশকটা আমাদের গাছে ব্যবহার করার নিয়ম হচ্ছে 2 থেকে 3 দিন অন্তর অন্তর প্রথম 2 সপ্তাহ। প্রথম 2 সপ্তাহে আমাদেরকে কন্টিনিউ 2 থেকে 3 দিন অন্তর অন্তর এটাকে প্রয়োগ করতে হবে। এবং প্রয়োগ করার ধরন হচ্ছে যে আমাদেরকে সর্বপ্রথম এইভাবে টবের মাটিটাকে ভালো করে কিন্তু আমাদেরকে এইভাবে খুঁচিয়ে নিতে হবে এবং গভীর করে খুঁচিয়ে নিতে হবে। তাতে হবে কি, আমাদের মাটি কিন্তু ঝুরঝুরে হবে, এবং মাটি ঝুরঝুরে হলেও কিন্তু অনেক সময় ছত্রাক এবং ব্যাকটেরিয়াযুক্ত সমস্যাগুলো কম। ঘরোয়া ছত্রাকনাশকটা এইভাবে ভালোভাবে জলের মধ্যে ঘেঁটে নিয়ে আমরা কি করব, আমরা কিন্তু সরাসরি এইভাবে টবের মাটির মধ্যে কিন্তু এটাকে 2 থেকে 3 দিন অন্তর অন্তর প্রথম 2 সপ্তাহ কিন্তু প্রয়োগ করে যেতে পারি। এবং এর কিন্তু দারুণ একটা বেনিফিটস রয়েছে আমাদের বাগানের সব রকম ছত্রাক এবং ব্যাকটেরিয়াযুক্ত সমস্যার ক্ষেত্রে। এবার এই যে দ্বিতীয় সলিউশনটা, যেটা আমরা ফিটকিরি এবং ছাই দুটোই গুলিয়েছিলাম, এই দ্বিতীয় সলিউশনটা গাছে স্প্রে করার যেটা নিয়ম, সেটা হচ্ছে আমাদেরকে প্রথমে কি করতে হবে, আরেকটি পাত্র নিতে হবে। তারপর এই যে ছাইগুলো আছে
বাড়তি ছাইগুলো যেগুলো জলের মধ্যে ভেসে বেড়াচ্ছে, এগুলো কিন্তু আমরা স্পেয়ারের মধ্যে সরাসরি প্রয়োগ করতে পারবো না। তাতে আমাদের স্পেয়ারের নজলের মধ্যে এই ছাইগুলো আটকে গিয়ে কিন্তু নজল খারাপ হতে পারে। তাই আমরা কি করব, আমরা এই সলিউশনটাকে কিন্তু এরকম ছাঁকনির দ্বারা ছেঁকে নেব। তাহলে হবে কি, আমরা লিকুইডটা আলাদাভাবে পেয়ে যাচ্ছি এবং তার সঙ্গে যে বাড়তি ছাইগুলো আছে সেই ছাইয়ের কণাগুলো কিন্তু আমাদের বা এই নোংরাগুলো কিন্তু আমাদের স্পেয়ারটাকে খারাপ করতে পারবে না। এটাকে কিন্তু আমরা আলাদা করে নিলাম। এবার আলাদা করার পর কি হলো দেখো, আমরা একদম ফ্রেশ কিন্তু আমাদের সেই হোমমেড ছত্রাকনাশকটা পেয়ে গেলাম। এবার এটাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব চলো দেখে নিই। আমাদের কাছে ফুল গাছি হোক বা ফল গাছি হোক, আমরা যদি সপ্তাহে একদিন করে প্রতি লিটার জলে এই ফাঙ্গিসাইডের সলিউশনটা মিশিয়ে যদি বাগানের প্রত্যেকটা গাছের মধ্যে স্প্রে করি, তাহলে কিন্তু আমরা আমাদের বাগান থেকে সম্পূর্ণ পরিমাণে যে কোনো ছত্রাক এবং ব্যাকটেরিয়াজনিত সমস্যাকে কিন্তু দূরে সরিয়ে দিতে পারবো। এই যে ছত্রাকনাশক তোমরা দেখলে, এটা কিন্তু সম্পূর্ণ পরিমাণে ঘরোয়া এবং তার সঙ্গে কিন্তু এটা বিনে পয়সাতেই আমরা আমাদের ছাদ বাগানোর জন্য তৈরি করে নিতে পারি। হঠাৎ করে বাগানে আমরা দেখতে পাই এইভাবে তাজা ডালগুলো হঠাৎ করে শুকিয়ে মারা যাচ্ছে। বাগানের সতেজ সবল গাছগুলো এইভাবে ডাইব্যাকের কারণে মরতে বসেছে। হঠাৎ গাছের পাতা এইভাবে বাদামি হয়ে শুকিয়ে ঝরে পড়তে শুরু করেছে, বা হঠাৎ করে আমরা বাগানের গাছেদের পাতার মধ্যে এইভাবে পোড়া দাগ লক্ষ্য করতে পারি। এই সমস্ত প্রবলেম বাগানে দেখা মাত্রই আমাদের কিন্তু এই ঘরোয়া যে ছত্রাকনাশক আমরা তৈরি করলাম বিনে পয়সায়, এর কিন্তু কার্যকারিতা বেড়ে যায়। এবং একে যদি আমরা সঠিকভাবে সঠিক নিয়মে, যেভাবে আমি ভিডিওতে এতক্ষণ ধরে বললাম, সেই নিয়মে প্রয়োগ করলে কিন্তু আমাদের বাগান থেকে সম্পূর্ণ রূপে আমরা ছত্রাক এবং ব্যাকটেরিয়াযুক্ত সমস্যাকে দূরে সরাতে কিন্তু সক্ষম হব। তো বন্ধুরা, এটি ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিও তোমাদের খুব ভালো লেগেছে এবং এতক্ষণ ধরে ধৈর্য দিয়ে ভিডিওটাকে দেখার জন্য তোমাদেরকে অশেষ ধন্যবাদ। এইভাবে আমাদের ভিডিওগুলো দেখতে থাকো, এইভাবে পিকাস গার্ডেনিংকে নিজেদের ভালোবাসা দিতে থাকো। দেখা হয় পরবর্তী ভিডিওতে এরকম আরও নানান ইনফরমেশন নিয়ে, এরকম আরও নানান টিপস এবং ট্রিক্স নিয়ে। কিন্তু ততক্ষণের জন্য আমার প্রত্যেকটা দর্শক বন্ধুকে আমি এখানেই জানাচ্ছি আজকের মতো নমস্কার।